তারপরে সবাই কেমন আছে একটু বলো তো। আর কালকে যা হলো, মানে বৃষ্টি হলো আমাদের এখানে, প্রচণ্ড বৃষ্টি পড়েছে। ওয়েদারটা দারুণ ঠান্ডা হয়ে গেছে। আর যে শিয়া ওই পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কী করছে, তোমাদের এখানে জিনিস দেখায়, কতটা প্যাক বানিয়েছে দেখো শিয়া আজকে। একটা হেয়ার প্যাক বানিয়েছে, একটা হেয়ারে লাগাবার জন্য। তো এখন অনেকটা বেলা হলো, তো আমি ওকে বলছিলাম সেটাই যে আর একটু আগে লাগালে ভালো হতো, কারণ এটা শুকাতে তো সময় লাগবে। আর সবথেকে মেন ব্যাপার হচ্ছে ওয়েদারটা এখন এত মানে খারাপ আছে, মানে সেরকমভাবে রোদ ওঠেনি, শুকাবে কি না জানি না, কতক্ষণে শুকাবে। আর আমাদের পাম্পটা চলছে কি আওয়াজ, ঘাই 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 ঘাই। তো দেখো তাকে অনেক কিছু দিয়েছে। এই প্যাকটা আমিও লাগাই, প্রচণ্ড ভালো একটা হেলদি প্যাক চুলের জন্য। এই যে এটা বানিয়ে আবার বাইরে ঘুরে বেড়াচ্ছে। এটাকে এটা ইয়ে করে ওকে বললাম যে তুই লাগিয়ে নে, কারণ শুকাবোর একটা ব্যাপার আছে। আর এরকম ওয়েদারে না আমার ভয় লাগে, কী বলতো, যে ঠান্ডা না লেগে যায়। রোদটা সেইভাবে ওঠেনি, রোদটা উঠেছে কিন্তু কী বলতো কেমন একটু মেঘলা মেঘলা করে আছে। দাঁড়াও, ও বাইরে যা করছে করছে, আমি একটু প্যাকটা ভালো করে মাখাই। আমার এই প্যাকগুলো এরকম করে মাখাতে এত ভালো লাগে না, কী বলবো। আর এই স্মেলটা, ওয়াও, খুব সুন্দর একটা স্মেল এসছে। এটা পুরো চুলের জন্য না প্রচণ্ড একটা হেলদি প্যাক। কিন্তু এটা 1 ঘন্টা লাগিয়ে একটু শুকাতে হবে, তারপর গিয়ে শ্যাম্পু করে কন্ডিশনারটা লাগিয়ে নিতে হবে। আমার আজকে রান্না হয়ে গেছে। আর দেখো রান্নাঘরটা কী করেছে, পুরো ইয়ে করলো, প্যাকটা যেহেতু বানালো পুরো মানে কেটে বেটে কী করেছে দেখো। এই যে আবার কী কী জিনিস নিয়ে এসছে প্যাকে দেওয়ার জন্য, দেখেছো? এই যে একটার পর একটা জিনিস দিতে যাচ্ছে আর মাখাতে আছে। দাঁড়াও, ও দিতে থাক, আমি মাখাতে থাকি। তো অনেকটা মানে চুলে লাগে। তো আজকাল আমি লাগাবো না, কারণ এই ওয়েদারে কালকে সাগরের তো অলরেডি ঠান্ডা লেগে গেছে, স্যাক স্যাক করছে। আর আজকে করে এক্সাম শুরু হয়েছে, তো না গেলেই নয়, এক্সামটা তো দিতেই হবে, ওই জন্য গেছে। চলো, ওকে তো বলে দিলাম। এবার আমি একটু উপরে যাই, এদিকে পায়েলও এসছে কাপড় কাচতে। আর এই পাম্পটা এত সাউন্ড করে, চলো একটু উপরে যাই। আমি যেহেতু লাগাবো না, এই পায়েলকে বলে দে যে পাম্পটা অফ করে দিতে। সকালবেলায় সেই যে নামি, তারপর আর উপরে ওঠা হয় না। আর শিয়াকে দেখাই যে ব্যাগটা মন ভরে ঘুরতে বসেছে। খুব ভালো করে ওটাকে ইয়ে করতে হয়, মানে মাখাতে হয়, না মাখালে কিন্তু মানে জিনিসটা চুলে ভালো মতন হয় না। ওই আবার কি দিচ্ছে দেখছো, কত কিছু যে দিচ্ছে। ওটা প্যাকটা অনেক কিছু জিনিস লাগে, তবে কি প্যাকটা খুব ভালোভাবে তৈরি হয়। আর প্যাকটা তৈরি করার পর যদি 1 ঘন্টা রেখে দেওয়া হয় না, তাহলে এটা হেয়ারে আরও ভালো কাজ করে। প্রচণ্ড সিল্কি হয় চুলটা, স্মুথ হয়, পুরো গ্লো করে, যেমন স্কিন গ্লো করে এমনি হেয়ারটাও গ্লো করে। তো বানাচ্ছে তখন, চলো একটু উপরে যাই। তার এদিকে জানলাগুলো খুলি এই রুমের, কারণ রোদ ঢুকলে না বেশ ঘরগুলো একটু ঝরঝরা মনে হয়। ওরে বাবা, এই আজকে রোদটা বেশ একটু দিয়েছে। আর সামনে ওই দেখো ওই বাড়িতে কাজ হচ্ছে, ওখানে মানে একটা বড় প্রজেক্ট হচ্ছে, তারও বেলকুনিতে যাই। এখান থেকে দেখায় তোমাদেরকে, এই যে এখানে সামনে একটা খুব বড় একটা প্রজেক্ট হচ্ছে, মানে একটা গোডাউন টাইপের কিছু হচ্ছে। সারাদিন দেখছি গাড়ি ঢুকছে বেরোচ্ছে। কি চড়া রোদটা দিয়েছে দেখেছো, প্রচণ্ড রোদ দিয়েছে। এই কদিন মানে 5 দিন তো ওয়েদারটা এত সুন্দর ছিল, পুরো মেঘ করেছিল, দারুণ ওয়েদার ছিল। এই যে মিস্ত্রিরা সব কাজ করছে। কাজ হয়ে গেল, অনেকটা বেলা হলো। সকাল থেকে আসেও নি, রুমটা গুছানোও হয়নি, সব লন্ডভন্ড হয়ে আছে। একটু গিয়ে দেখি যে আমার পায়রাদের কী খবর, কারণ ওরা তো আবার সেই একদম নোংরা ঠোংরা করে রাখে। এই দেখো
বসেই আছে অলরেডি। ওগুলো আসারও টাইম হয়ে গেল। আমার কাগজ ফুলের গাছটা দেখো কী সুন্দর হয়েছে না? ওর আসার টাইম হলেই আমি এখানটা এসে দাঁড়িয়ে থাকি, কারণ ওর পিছনের এই যে রাস্তাটা, ওই রাস্তাটা দিয়ে ও আসে। তোমাদের তো চেনা রাস্তা, এটা আমি দেখিয়েছি ওকে, আগে চাপাতে যেতাম। কিছুদিন ধরে সামনের দিক দিয়ে আসছে না, এই রাস্তাটা ইউজ করছে। তো ওর আসার টাইম হলেও 12:30টায় আসে এখন। তো আমি এই বেলকনিটা এসে না দাঁড়িয়ে থাকি ওর জন্য। কি ভাল লাগছে না, কালকে রোদ হওয়ার পর গাছগুলোও মনে হচ্ছে জীবন পেয়েছে। এমন অবস্থা হয়েছিল না গাছগুলোর, একদম শুকিয়ে। বেশ ভালো লাগছে। কালকে আমাদের পাশে যে আম গাছটা, যখন ঝড় হচ্ছিলো, ধূপধাপ ধূপধাপ এত আম পড়ছিল, মানে কি বলবো, প্রচুর আম পড়েছে গাছটা থেকে। এই হয় ঝড় হলে না, অর্ধেক আম ওরকম ঝড়েই পড়ে যায়। আমাদের কাছেও আম হয়েছে, কিন্তু আমি ওটা ভাবছিলাম যে পড়ে যাবে নাকি। দেখো সকালে ধোয়া বেলকুনি পায়রাতে আবার কি করেছে, মানে বিরক্ত লাগিয়ে দিচ্ছে একদম। তুমি যতই ধোও পরিষ্কার করো না কেন, আবার যেই কাছেই করে দেবে। কালকে ওদেরকে বলেছি, ওদের ডালের জন্য আমাদের খুব প্রবলেম হচ্ছে। আর এই যে কালকে ঝড়ে আমাদের পুরো এই ছাদের ছাদটা দেখো লন্ডভন্ড করে হয়ে গেছে। এই ফ্রিজের কভারটা ছিল ওইদিকে, ওটা এই পাশে এসেছে। আর এই যে আম গাছটা, এই আমগুলো নিচে ওই দেখো ওখানে কত আম হয়েছে, কিন্তু পড়েনি কালকে ঝড়ে। এই গাছটাতেও আম হয়েছে, এই গাছটা দেখায় কে, ওর পায়ে ইয়ে করছে বলে দেখো টেডি বিয়ারটার উপরে এসে দাঁড়িয়েছে। হায় ভগবান, এই আম গাছটাতেও দেখো, হয়তো দেখা যাচ্ছে না, কিন্তু এটাতেও ছোটো 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 অনেকগুলোই আম হয়েছে। এই কবে বাগানটা পরিষ্কার করালাম, আবার বাগানটা ভরে গেছে। পরিষ্কার করতে হবে বাগানটা। চলো ঘরের দিকে যাই, প্রচণ্ড রোদ লাগছে। বাবারই বাবা, দাঁড়ানো যাচ্ছে না। ছাদটারও কী অবস্থা হয়ে আছে জানি না, ছাদটাও একটু পরিষ্কার করতে হবে। তো চলো, শিয়াকে ব্যাগটা শিয়া উপরে নিয়ে এসছি, এই যে এই দেখো ব্যাগটা। তো ব্যাগটা ওকে চুলে লাগিয়ে দিই, এবার শুকাতে হবে, তো তারপর চানও করতে হবে। তাহলে চলো ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করি। টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।